আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008 এর উইকেট মনে হয়েছে। এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। না আলহামদুলিল্লাহ আমি আসলে আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে এবং মমিনুলের টেস্ট ক্যাপটা আমিই পরিয়েছিলাম গলে যখন তার ডেবু হয়েছিল 2013-তে। এছাড়া আর বাকি সবার সাথে আমার ডোমেস্টিকে হয়তোবা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম আর এগেনস্টে খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই, যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে আসলে আপনার একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত, ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন, ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য এনাফ। যে আসলে 30 থেকে 50-এর মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন, পরে 50-এর পরে আপনার 100 করার রেটটা কেমন। যেমন শান্তর রেট যদি দেখেন যে 50-এর পরে তার 100-এর রেট অলমোস্ট 61%। তো এই জিনিসগুলো যদি আপনি জাস্ট একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি 50-এর পরে 100-এর রেট কিন্তু তোমার 61, মানে তুমি 30 থেকে 50 করতে যে হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি। তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন, ফ্রি রাখবেন, পারফর্ম করাটা সম্ভব। আলহামদুলিল্লাহ সবাই, কোচিং স্টাফ বলেন, প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে। যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি, তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ, তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি, যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো, তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয়, আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু উনি টিমের সাথে লাস্ট 1 বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন। আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন, তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয়, আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং উনি ওইটা বলার চেষ্টা করেন। এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা। অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008 এর উইকেট মনে হয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম। শ্রীলঙ্কা আমাদের প্রায় 500+ রান দিয়েছিল। 4th ইনিংসে আমরা 418 করেছিলাম। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। যদিও ডে 1-এ আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন, এত ইজি ছিল না, আপনার হার্ড ছিল, তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন। তো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল। হ্যাঁ, এটা একটু আনলাকি আসলে, ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই, এরকম অ্যাচিভমেন্ট, যেমন আমাদের জয় 1000 রান করেছেন টেস্ট ক্রিকেটে, তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই। কিন্তু হ্যাঁ, বোলারদের জন্য একটু আনলাকি। না, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু আর কি, বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট ভাবেই দেখে আর কি সব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.